নমস্কার বন্ধুরা, সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরেকবার সুস্বাগতম। বন্ধুরা, আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কাজে আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমরা প্রত্যেকটি মানুষ কোনো না কোনো রাশির অধীনস্থ, অর্থাৎ আমাদের প্রত্যেকটি স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের একটা নির্দিষ্ট রাশি থাকে এবং আমাদের জীবনে সেই রাশির কিন্তু একটা প্রভাব অনস্বীকার্য, অর্থাৎ আমাদের জীবনে চলার পথে সেই রাশির একটা বিরাট অবদান কিন্তু থাকে এবং এর সাথে প্রত্যেকটা রাশি কোনো না কোনো দেবতার দ্বারা অধিগৃহীত, অর্থাৎ প্রত্যেকটা রাশির ওপর কোনো না কোনো দেবদেবীর বিশেষ একটা প্রভাব কিন্তু থাকে বা বিশেষ একটা কৃপা থাকে। দেখুন, প্রত্যেকটা মানুষের ওপরেই দেবদেবী বা ঈশ্বরের কৃপা আশীর্বাদ অবশ্যই থাকে, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা রাশি অনুযায়ী সেই দেবদেবী আলাদা হয় এবং প্রত্যেকটা রাশির উপরে এক একটা বিশেষ দেবদেবীর বিশেষ প্রভাব বা কৃপা কিন্তু থাকে, বা সেই রাশির জাতক জাতিকাদের উপর একটা বিশেষ সুদৃষ্টি বা নজর কিন্তু সেই দেবদেবীর থাকে। তাহলে সেই রাশি অনুযায়ী যদি আপনি জানেন যে আপনার ক্ষেত্রে কোন রাশি এবং আপনার ক্ষেত্রে কোন দেবদেবীর প্রভাব বেশি বা কৃপা বেশি, তাহলে আপনার অনেক ভালো হয়। কেন না, আপনি কোনো কাজ করতে গেলে আপনি যদি মনে মনে সেই দেবদেবীকে স্মরণ করে চলেন, তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনি পাবেন। আজকে সেই নিয়ে আমাদের সামনে আলোচনা তুলে ধরবো। তাহলে আর দেরি না করে চলুন অনুষ্ঠান শুরু করি। প্রথমেই আলোচনা করব মেষ রাশি নিয়ে। মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বজরংবলী বা হনুমানজির কিন্তু প্রভাব বা কৃপা সব থেকে বেশি, অর্থাৎ এই রাশির ওপর হনুমানজি বা বজরংবলী, যাকে আমরা সংকট মোচন বলি, তার কৃপা বা ব্লেসিং সব থেকে বেশি থাকে। কাজেই মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা যদি কোনো কাজে যান বা কোনো কিছু করতে চান, সেই সময় আপনারা বজরংবলী বা সংকট মোচন হনুমানকে স্মরণ করে যাবেন। অর্থাৎ কেউ চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কেউ পরীক্ষা দিতে যাচ্ছেন, কেউ কোনো ভালো কাজে যাচ্ছেন, কোনো একটা চুক্তি করতে যাচ্ছেন, বা কোনো অর্থনৈতিক লেনদেন করতে যাচ্ছেন, বা বাড়িঘর গৃহ নির্মাণ করতে যাচ্ছেন, যে কোন প্রকার শুভ কাজ, যে কোনো প্রকার শুভ কাজ করতে গেলে আপনারা কিন্তু বজরংবলী বা সংকট মোচন হনুমানকে স্মরণ করে যাবেন। তাহলে কিন্তু আপনাদের সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। নেক্সট আমরা আলোচনা করব বৃষ রাশি। এই বৃষ রাশির উপর দেবাদিদেব মহাদেবের একটা কৃপা বা ব্লেসিং সব থেকে বেশি থাকে, অর্থাৎ এই রাশি দেবাদিদেব মহাদেব দ্বারা বিশেষভাবে অনুগৃহীত। কাজেই বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কোনো কাজ করতে গেলে, সে চাকরি হোক, পরীক্ষা হোক, লেনদেন হোক, ব্যবসা বাণিজ্য হোক, কোনো কাজ শুরু করার আগে বা কোনো কাজ করতে গেলে বা বাড়ি থেকে বেরোনোর সময় আপনারা মনে মনে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে বেরোবেন। তাহলে কিন্তু আমাদের সেই কাজে সাকসেস হওয়া বা মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে। নেক্সট আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে। এই মিথুন রাশির উপর ভগবান শ্রী বিষ্ণুর কৃপা বা ব্লেসিং সব থেকে বেশি। তাহলে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের বলবো যে আপনারা যদি মনে মনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন বা কোনো কাজে যাওয়ার আগে, কোনো কিছু করার আগে মনে মনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে করেন, তাহলে আপনার উপর শ্রী বিষ্ণুর কৃপা আরো বৃদ্ধি পাবে। কারণ আপনার রাশির উপর শ্রী বিষ্ণুর কৃপা ব্লেসিং সব থেকে বেশি এবং তার কৃপা বা ব্লেসিং এ আপনি কিন্তু সেই কাজ করতে সমর্থ হবেন বা আপনার মনস্কামনা পূর্ণ হতে সক্ষম হবে। নেক্সট আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির ওপর দেবী দুর্গার প্রভাব সব থেকে বেশি, অর্থাৎ এই রাশির ওপর মা দুর্গার কৃপা অত্যন্ত বেশি। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের উচিত মনে প্রাণে দেবী দুর্গাকে স্মরণ করা বা কোনো কিছু করার আগে বা কোনো কাজে যাওয়ার আগে সেই দেবী দুর্গাকে স্মরণ করে সেই কাজ করা। তাতে সেই কাজে তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। নেক্সট আমরা আলোচনা করব সিংহ রাশি। এই সিংহ রাশির ওপর প্রভাব বেশি, সব থেকে বেশি সূর্যদেবের। তাহলে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের উচিত নিয়মিত সূর্যার্ঘ্য দেয়া বা সূর্য প্রণাম করা বা সূর্যকে স্মরণ করা, এবং কোনো কাজ করার আগে বা কোনো কাজ শুরু করার আগে, কোনো কাজে যাওয়ার আগে, কোনো শুভ কাজের জন্য সবসময় সূর্যদেবকে বা রবিকে স্মরণ করে আপনাদের সেই কাজ শুরু করা উচিত। তাদের সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বা প্রবণতা বা প্রবাবিলিটি অনেক বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। নেক্সট আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের উপর সিদ্ধিদাতা গণেশের প্রভাব সব থেকে বেশি বা ব্লেসিং বা কৃপা সব থেকে বেশি। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা যদি মনে মনে সিদ্ধিদাতা বা সিদ্ধি বিনায়ক গণেশকে স্মরণ করেন বা কোনো কাজ করার আগে, কোনো কাজ শুরু করার আগে, কোনো ভালো কাজে যাওয়ার আগে মনে মনে সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে আপনারা যান, তাহলে আপনাদের সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি অনেকাংশে বৃদ্ধি পাবে বা আপনাদের মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করবে
শ্রী গণেশ। নেক্সট আলোচনা করব আমরা তুলা রাশি নিয়ে। তুলা রাশি জাতক জাতিকাদের উপর দেবী লক্ষ্মী বা মা লক্ষ্মীর কৃপা সব থেকে বেশি থাকে। অর্থাৎ এই তুলা রাশি মা লক্ষ্মীর খুব প্রিয় রাশি। সুতরাং তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তারা মনে মনে সবসময় লক্ষ্মীকে যদি স্মরণ করেন বা কোনো কাজ করার আগে, কোনো শুভ কাজ করার আগে বা শুভ কিছু সূচনার আগে দেবী লক্ষ্মীকে যদি মনে প্রাণে স্মরণ করে করেন, তাহলে দেবী লক্ষ্মীর কৃপায় আপনাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হতে অনেকাংশেই সহজ হবে বা মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার ক্ষেত্রে প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। নেক্সট আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর মা কালীর প্রভাব খুব বেশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকরা এদের উচিত মনে মনে মা কালীকে স্মরণ করা এবং কোনো কাজ করার আগে বা বাড়িতে কোনো অনুষ্ঠান করার আগে কালী পুজো দেয়া বা কোনো কাজে যাওয়ার আগে, কোনো কিছু করার আগে মা কালীকে মনে প্রাণে স্মরণ করা। তার মানে এই না যে আপনি অন্য কোনো দেবদেবীকে স্মরণ করবেন না, সমস্ত দেবদেবীকেই আপনি স্মরণ করতে পারেন এবং প্রত্যেকের আশীর্বাদ কৃপা আমাদের উপর থাকে। কিন্তু বিশেষ বিশেষ রাশির উপর বিশেষ বিশেষ দেবদেবীর একটা আলাদা কৃপা বা প্রভাব থাকে। যেমন দেখুন, একটা উদাহরণ দিই, সূর্যের আলো তো সব জায়গায়ই পড়ে, কিন্তু দেখবেন জলের ওপর বা আয়নার ওপর সূর্যের প্রভাব সব থেকে বেশি, সূর্যের আলোর। অর্থাৎ সেই রকম বিশেষ বিশেষ দেবদেবীর বিশেষ বিশেষ রাশির ওপর প্রভাবটা অনেক বেশি। সুতরাং যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তারা যে কোনো কাজ করার আগে মা কালীকে স্মরণ করে সেই কাজ শুরু করবেন। নেক্সট আসবো ধনু রাশি। ধনু রাশির অধিপতি দেবতা বা কৃপা সব থেকে বেশি ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ। অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের উপর শ্রী বিষ্ণুর কৃপা বা ব্লেসিং সব থেকে বেশি থাকে। সুতরাং যে কোনো কিছু করার সময় বা যে কোনো প্রবলেমে, কোনো বিপদ আপদ, দায় দৈবাদ, সমস্যা যখনই আসুক, দেখুন মানুষ জীবন মাত্রই তো সমস্যা লেগেই আছে। প্রত্যেকদিন কিছু না কিছু সমস্যা, সে শরীর স্বাস্থ্য বলুন, কর্মজগতে বলুন, দাম্পত্য জীবনে বলুন, পারিবারিক বলুন, সন্তানদের নিয়ে বলুন, অর্থনৈতিক দিক থেকে বলুন, কিছু না কিছু সমস্যা সবসময় আমাদের কিন্তু জুঝতে হয় বা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে আপদে এই ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তারা যদি মনে প্রাণে শ্রী বিষ্ণুকে স্মরণ করেন, তাহলে আপনাদের সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া বা সেই কাজে সাকসেস পাওয়া বা সফলতা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। নেক্সট আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের ওপর সব থেকে বেশি প্রভাব হচ্ছে মা কালী বা শনিদেবের। অর্থাৎ মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তারাও কোনো কাজ করার আগে যদি পারেন গ্রহরাজ শনিদেবকে স্মরণ করে করতে পারেন, অথবা মা কালীকেও স্মরণ করে সেই কাজ করুন, তাহলে আপনাদের সমস্ত মনোবাঞ্ছা বা কাজে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা বৃদ্ধি হবে বা সেই কাজ আপনারা খুব ভালোভাবে করতে সক্ষম হবেন। এরপরে আসবো কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির ওপরেও শনিদেব বা দেবাদিদেব মহাদেবের একটা বিশেষ প্রভাব বা কৃপা থাকে। কাজে শনি রাশি, এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের উচিত মনে মনে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করা বা যে কোনো কাজ করার আগে বা বাড়ি থেকে বেরোনোর সময় দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে সেই কাজে বেরোনো। তাহলে আপনাদের সমস্ত বিপদ আপদ দূর হবে বা সেই কাজে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবার আলোচনা করব মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের উপর ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী উভয়েরই একটা বিশেষ কৃপা বা ব্লেসিং থাকে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা যদি লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করেন বা যে কোনো কাজ করার আগে লক্ষ্মী নারায়ণকে স্মরণ করে বেরোন, তাহলে সেই কাজে আমাদের সাকসেস হওয়ার সম্ভাবনা বাড়বে বা রাস্তাঘাটে কোনো বিপদ আপদ, দায় দুর্বল থেকে আপনারা মুক্তি পাবেন এবং সেই শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর কৃপায় আমাদের শরীর স্বাস্থ্য বলুন, অর্থনৈতিক বলুন, সুখ শান্তি, দাম্পত্য জীবন সমস্ত দিক থেকে কিন্তু একটা শ্রীবৃদ্ধি পাওয়া সম্ভব হবে বা শ্রীবৃদ্ধি একটা সৌভাগ্য সূচক সময় বা ভালো টাইম আপনারা উপহার পাবেন শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, এই ছিল আমার তথ্য তুলে ধরা আপনাদের সামনে। অর্থাৎ রাশি অনুযায়ী কোন রাশির ওপর কোন গ্রহের প্রভাব, দেবদেবীর প্রভাব বেশি এবং কোন রাশির জাতক জাতিদের কোনো কাজ করার আগে বা কিছু করার আগে বা মনে মনে সেই রাশিকে শক্তিশালী করার জন্য বা সেই রাশির আরো পজিটিভ ভাইবস বৃদ্ধি করার জন্য কোন কোন দেবদেবীকে স্মরণ করা উচিত সেই আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আলোচনাটি কেমন লাগলো আপনাদের অবশ্য করে কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আর তার সাথে যদি আমার এই আলোচনা আপনাদের ক্ষেত্রে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত মূল্যবান। আমরা এই ভিডিওগুলো করি অনেক পরিশ্রম করে, অনেক খেটে। কাজেই আপনার একটা সাবস্ক্রাইব
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে যে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।